আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা শুরু করতে যাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ। পরিচ্ছেদের নাম হচ্ছে বাক্য। দেওয়া আছে নিচের বাক্যগুলো পড়ো এবং বাক্যগুলোতে সাধারণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো। এখানে 4টি বাক্য দেওয়া আছে। আমি বাজারে যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ, তুমি বাজারে যাও, ওরে বাবা কত বড় বাজার। এখানে 4 ধরনের বাক্য দেওয়া আছে। বলছে 4 ধরনের বাক্য কি অর্থ প্রকাশ করছে তার উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠায় যে 4 ধরনের বাক্য আমরা পড়েছি সেটা দ্বারা প্রথম বাক্য দ্বারা বোঝানো হয়েছে কি একটি সাধারণ বক্তব্য বোঝানো হচ্ছে। একটি সাধারণ বক্তব্য বোঝানো হচ্ছে। দ্বিতীয় বাক্য দ্বারা জানতে চাওয়া হচ্ছে। তৃতীয় বাক্য দ্বারা নির্দেশ বোঝানো হচ্ছে এবং চতুর্থ বাক্য দ্বারা অবাক হয়েছে এমন অনুভূতি বোঝানো হচ্ছে। ওকে, বিভিন্ন ধরনের বাক্য, যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে। বেশিরভাগ বাক্য সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয়। এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই, কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝাই এবং কোনো কোনো বাক্যের মধ্য দিয়ে আমাদের বিষয় প্রকাশ পায়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর হচ্ছে বিবৃতিবাচক বাক্য। সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন। 2 নম্বর হচ্ছে প্রশ্নবাচক বাক্য। কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় এগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন তুমি কি জানো কাল কে আসবেন স্কুলে, সেটা দ্বারা প্রশ্ন করা হয়েছে। 3 নম্বর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আদেশ বোঝানো হচ্ছে অথবা অনুরোধ বোঝানো হচ্ছে। ওকে, তাহলে অনুজ্ঞাবাচক বাক্য দ্বারা কি বোঝায়? আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝায়। 4 নম্বর হচ্ছে আবেগবাচক বাক্য। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। যেমন দারুণ, তুমি সময় মতো আসতে পেরেছো, এটা আবেগবাচক বাক্য। দেখো এই যে এই চিহ্নটা দ্বারা বোঝা যায় যে এই বাক্যটা কি আবেগবাচক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে দেখো আমাদের জন্য একটু কাজ দিয়েছে। এখানে বলছে বিভিন্ন ধরনের বাক্য খুঁজি। সুখী মানুষ নাটকটি থেকে 4 ধরনের বাক্য খুঁজে বের করো। একটা হচ্ছে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগবাচক বাক্য। এই 4 ধরনের বাক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে চলো আমরা খুঁজে বের করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সুখী মানুষ থেকে আমরা কি কি 4 ধরনের বাক্য পেয়েছি। দেখো, বিবৃতিবাচক বাক্যে পেয়েছি এই জামা হবে একজন সুখী মানুষের, এটা একটা বিবৃতিবাচক বাক্য। তোমার মোড়ল একটা কঠিন লোক, এটাও একটা বিবৃতিমূলক বাক্য। ওকে, তারপর হচ্ছে মানুষের কান্না দেখলে হাসে, মানুষের কান্না দেখলে হাসে, আমি একজন সুখী মানুষ, এগুলো হচ্ছে কি বিবৃতিবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্য হলো তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন। দেখো শেষে প্রশ্নবোধক বাক্য চিহ্ন দেওয়া আছে এবং প্রশ্ন করেছে তাই সেটি প্রশ্নবাচক বাক্য। আমার মনে দুঃখ কেন, বাঘের চোখ আনতে হবে, সুখ কোথায় পাবো, কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এগুলো হচ্ছে প্রশ্নবাচক বাক্য। তারপরে দেখো অনুজ্ঞাবাচক বাক্য হলো শান্ত হও, আমাকে শান্তি এনে দাও, চুপ করো, যাও, সুখী মানুষকে খুঁজে দেখো, জামা এনে দাও। এবং আবেগবাচক বাক্য হলো আমার কত টাকা, কত বড় বড় বাড়ি, মোড়ল বাঁচবে তো, হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই, আরে আমরা এখন কি করব। এই সব কয়টাই হচ্ছে আবেগবাচক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা 4 ধরনের বাক্য চিনতে পেরেছো। বলছে যে অনুচ্ছেদ লিখি। বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই 4 ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এখানে আমাদের জন্য একটা খালি ঘর দেওয়া আছে, আমরা সেখানে একটা অনুচ্ছেদ লিখে শেষ করব। তাহলে চলো অনুচ্ছেদটি লিখে নেই। তো এখানে 4 ধরনের বাক্য ব্যবহার করে আমরা একটা অনুচ্ছেদ লিখেছি। এখানে দেখো টুনটুনি বললে তবে দেখো তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্ট বিড়াল আসুক দেখি।
খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি, বলে এসে ফুরুত করে উড়ে পালালো। দুষ্ট বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠল। টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার কুচ খেয়ে নাকাল হয়ে গড়ে ফিরল। দেখো এখানে আমরা 4 ধরনের বাক্যই পেয়েছি।